আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মায়াবী রাক্ষস, না তো তুই যুদ্ধের ঘোষণা করেছিস আর না তুই আক্রমণ করার আগে সাবধান করেছিস। আর এটাকে তো কাপুরুষতা বলে, কাপুরুষতা। আর কাপুরুষ কখনো যুদ্ধ জিততে পারে না। দাও ভ্রাতা, সম্রাসুর এবং মায়াসুরকে যুদ্ধের নীতি শিখাবার জন্য কোনো প্রয়োজন নেই। এটা থেকে কোনো লাভ হবে না। অনৈতিকভাবে রাজত্ব করা আর অনৈতিকভাবে যুদ্ধ করা, এটাই এই মায়াবী পিতা আর পুত্রের নীতি আছে। সম্রাসুর, তুমি তোমার এই জাদুকরী পুত্রকে নিয়ে তোমার নগরে ফিরে যাও। তা না হলে আমার এই ক্রোধের এই অগ্নিতে এই পুত্রের সঙ্গে তুমিও জ্বলে ভস্ম হয়ে যাবে। ধিক্কার করছি আপনার শক্তির উপরে। আপনার সম্মুখে আপনার পুত্রের বধ হয়ে গেল, আর আপনি ওর রক্ষা করতে পারলেন না। কি ধরনের পিতা আপনি, কি ধরনের পিতা আপনি!
এই সম্রাসুর প্রতিজ্ঞা করেছে, যেভাবে কৃষ্ণ আমাদের পুত্রকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, ঠিক ওইভাবেই কৃষ্ণের পুত্রকে আমিও কেড়ে নেব। এই সরে দাঁড়াও, আমাকে দাও, আমাকে দাও। আরে এটা কি করছো? আরে আমি ওর পিতা হই, তোমার আগে আমাকে তো দেখতে দাও। কানা, আমি তোমার থেকে বড় না, আগে আমি দেখব, পরে তুমি দেখবে। আরে রে রে রে, আমার ভাই। প্রদ্যুম্নের জন্মের খুশি আর কার হবে? কে করছে ওর জন্মের প্রতীক্ষা? ওই দেবী, ওই যে প্রদ্যুম্নের মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পুত্রের শত্রু সম্রাসুর আর মায়াবতী। একটু ওদেরও এই খবর দিয়ে আসি। নারায়ণ নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। পুত্রবধের দুঃখ সংসারে মা এবং পিতার পক্ষে সবচেয়ে বড় কষ্ট হওয়ার কথা। হ্যাঁ মুনিবর, এই দুঃখের বোঝা ওঠানো তো একজন মায়ের দ্বারা ওঠানো যায় না। একজন পিতার আত্মাও এই দুঃখের বোঝাতে কাতর হয়ে যায় মুনিবর। কিন্তু মায়াসুরের অস্ত্রশস্ত্রের ওপরে চোখের জল ফেলে কি লাভ? তোমাদের দুজনার হৃদয়ে দুঃখের যে দাগ লেগেছে, ওইগুলো কি চোখের জল দিয়ে ধুয়ে যাবে? না মুনিবর, না। আমাদের পুত্র বিচ্ছেদের এই দাগ আমরা মুছতেও চাই না, আর ধুতেও চাই না। দেব ঋষি, এখন ছাড়ুন আমাদের দুঃখ এবং সুখের গল্প। আপনি তো ত্রিলোকে ঘুরে বেড়ান, কোনো বিশেষ খবর নিশ্চয়ই আছে যা আপনি আমাদের শোনাতে এসছেন। নারায়ণ নারায়ণ। আমি তো আপনাদের এই কষ্ট দেখে এখানে চলে এসেছি যে আপনার এই রাজমহলকে আপনি একটি শোক সভাগৃহ বানিয়ে রেখেছেন, আর ওইদিকে শ্রীকৃষ্ণের রাজমহলে আনন্দ উৎসব মানানো হচ্ছে। আনন্দ উৎসব মানানো হচ্ছে? কিন্তু কেন আনন্দ উৎসব মানাচ্ছে ওরা? কৃষ্ণ কি কোনো যুদ্ধে বিজয় হয়েছে? না দৈত্যরাজ, না। নারায়ণ নারায়ণ। তাহলে কেন দ্বারিকাতে আনন্দ উৎসব মানানো হচ্ছে মুনিবর? আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, অতি শীঘ্রই বলুন কি খবর নিয়ে এসছেন। শ্রীকৃষ্ণের পত্নী দেবী রুক্মিণীর ঘরে একজন তেজস্বী পুত্র জন্ম নিয়েছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা তো শুভ খবর কি না? নারায়ণ নারায়ণ। অবশ্যই অবশ্যই এইটা শুভ খবর মুনিবর। এই দিনেরই তো প্রতীক্ষা করছিলাম আমি। সম্রাসুর, এই শুভ খবর শুনে তুমিও আনন্দিত হয়েছ। এই দেখে তোমার বিশাল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এখন আমি আসছি। নারায়ণ 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 নারায়ণ। এই দিনের প্রতীক্ষা করেই তো আমার তলোয়ারে মরচে পড়ে গেছিল, কিন্তু এখন আমি এই তলোয়ারের ধার দেব। হ্যাঁ, অবশ্যই দেব, কিন্তু জল ছিটিয়ে নয়, কৃষ্ণ পুত্রের রক্ত ছিটিয়ে।
আজকে রাত্রেই আমি কৃষ্ণপুত্রের বধ করব। এই শৈশব বধ আজকে রাত্রেই হয়ে যাওয়া উচিত। না নাথ, এত তাড়াতাড়ি করবেন না। কিন্তু কেন মায়াবতী? আমরা তো এই দিনেরই প্রতীক্ষা করছিলাম। তাহলে এই শুভ কাজে বিলম্ব কেন করব? কেন? এই জন্যে যেভাবে যেভাবে সময় পার হবে, তখন ওই নবজাত বালকের জন্যে কৃষ্ণ এবং রুক্মিণীর নিজেদের পুত্রের প্রতি স্নেহ প্রেম ভাবনা বাড়বে। তখন ওর বিচ্ছেদে ওদের শোকও ততটাই কঠিন হয়ে যাবে। সেই জন্যে আরো কিছুদিন আরো ধৈর্য ধরুন নাথ। কৃষ্ণ এবং রুক্মিণীকে নিজের পুত্রের ভবিষ্যতের স্বপ্ন তো গড়তে দিন, শত্রুপুত্রের নাম তো রেখে নিতে দিন ওদের। আরে দেখো তো, সত্যভামা কি করছো? কেন বিরক্ত করছো ওকে? আরে বা দিদি, নামকরণ কার? আমাদের পুত্রের। আরো এইভাবে ঘুমোচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ দিদি, সত্যভামা ঠিকই তো বলছে। কি সুভদ্রা, একদম ঠিক। আমার ভাইপোকেও তো জানানো উচিত কি ওর নামকরণ করা হচ্ছে। সুভদ্রা, নারায়ণ নারায়ণ। আরে আরে, হ্যাঁ দিদি দেখো, আমার পুত্র হাসছে। হ্যাঁ, ও বলছে যে আমি আপনাদের তিনজনেরই পুত্র। গুরুদেব, আমার পুত্রের নামকরণ কি করবেন? সত্যভামা, তুমি এখন থেকে এত উতলা হচ্ছ কেন? বৌদি, প্রথমে গুরুদেব বাচ্চার জন্ম পত্রিকা বানাবে, ওর পরে ওর ভবিষ্যৎ বলবেন, তারপর নামকরণ হবে। সুভদ্রা, তুমি তো সম্পূর্ণ জ্ঞান আগের থেকেই অর্জন করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আসলে ও তো নিজে ওর সন্তানের প্রতীক্ষা করছে। দেখুন গুরুদেব, আমার পুত্র কাঁদতে শুরু করলো। হ্যাঁ গুরুদেব, ও নিজের ভবিষ্যৎ জানার জন্য অধীর হয়ে উঠেছে। আমি ভবিষ্যতের কথাই বলতে যাচ্ছি। নিজের পুত্রের ভবিষ্যৎ তো আমি জানি প্রভু। এখন তো শুধুমাত্র কিছুদিন পর্যন্তই আমরা একসাথে থাকবো। আমাদের দুজনের ভবিষ্যতে তো বিচ্ছেদই লেখা আছে। এই বিয়োগ বিশ্বর কল্যাণের জন্য হবে দেবী। হ্যাঁ, কিন্তু তার জন্য পুত্রকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া কোনো প্রয়োজন আছে প্রভু? এটাই তো বিধির বিধান দেবী। কানহা, তুমি কি ভাবছো? গুরুদেব আমার ভাইপোর ভবিষ্যৎ বলতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর এই পুত্র বীর যোদ্ধা হবে, পরম শক্তিশালী হবে, সমস্ত অসুরদের বধ করবে। এই পুত্র ধর্মের রক্ষা করবে, সূর্য দেবতার মতন তেজস্বী হবে, যাদব বাসের মান সম্মান বাড়াবে। প্রভু, সত্যি কথা তো গুরুদেব বলছেন না, তাহলে কি এর পেছনে আপনার কোনো অনুপ্রেরণা আছে? গুরুদেব, আমাদের পুত্র তেজস্বী হবে এটা শুনে অনেক আনন্দ লাভ হলো। আমাদের পুত্রের নাম কি হবে? আপনার এই পুত্র অন্য লোকেদের মনকে জয় করে নেবে,
একে যেই দেখবে ওর মন আনন্দিত হয়ে উঠবে। সেই জন্য এর নামকরণ আমি করছি প্রদ্যুম। প্রদ্যুম্ন? প্রদ্যুম 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 প্রদ্যুম? বাহ কানহা, প্রদ্যুম খুব সুন্দর নাম। প্রদ্যুম্ন। গুরুদেব, ঈশ্বর করে তো শঙ্খধ্বনির সাথে সাথেই প্রদ্যুম্ন নাম এই ত্রিলোকে ছড়িয়ে পড়বে, যেখানে ওর শত্রুদের ঘুম চলে যাবে। এই শঙ্খধ্বনি তো দ্বারিকা থেকে এসছে। আজ কৃষ্ণের পুত্র জন্মের ৬ষ্ঠ দিন। অবশ্যই ওর নামকরণ হচ্ছে। যে মরে যাবে তার নামকরণ। যে মরে যাবে তার নামকরণ। ওঠো মায়াবতী, ওঠো। আজকে আপনি এত সকালে সকালে এত আনন্দিত কেন হচ্ছেন? মায়াসুরের বধের পরে আপনি তো হাসাও ভুলে গেছিলেন, পরন্তু এই সময় অট্টহাসি হাসছেন কেন? আমার কান যে শঙ্খধ্বনি শুনেছে, যদি আপনিও শুনতে পেতেন তাহলে আপনার মনও আনন্দে নাচতে থাকতো। আপনিও আমার মতন এতই হাসতেন। যতক্ষণ মায়াসুরের হত্যার বদলা পুরো না হয়, সংসারের কোনো খুশি আমার জন্য নয়। আমি তো ওই দিন খুশিতে নাচবো যেই দিন কৃষ্ণ আর রুক্মিণী নিজের পুত্রের বিচ্ছেদে জল ছাড়া মাছের মতন কষ্ট পাবে। পাবে না, অবশ্যই কেঁদে কুল পাবে না। আমি ওদের কাঁদতে বাধ্য করব। দ্বারিকার রাজমহল থেকে যে শঙ্খধ্বনি আসছে, যেটা তুমি শুনতে পাচ্ছ না, আমাকে কৃষ্ণপুত্রকে হারানো করার নিমন্ত্রণ দিচ্ছে। আজকে কৃষ্ণ এবং রুক্মিণী নিজেদের পুত্রের নামকরণ করছে, শঙ্খধ্বনি করছে, আনন্দিত হচ্ছে। কিন্তু আগামীকাল ওরা হায় মাতম করবে, যখন আমি ওদের হৃদয়ের টুকরোকে ওদের থেকে কেড়ে নেব। হৃদয়ের টুকরো কেন? আমি যদি পারতাম তাহলে ওদের হৃদয়ই চাবিয়ে খেয়ে নিতাম। আমার পুত্রের রক্ত দিয়ে ওরা নিজেদের হাত ধুয়েছে। আমার পুত্রের রক্তকে যুদ্ধক্ষেত্রে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি যদি এখন ওদের মহলে গিয়ে জন্ম উৎসবকে মৃত্যু উৎসবে পরিণত করতে পারতাম, আনন্দে মত্ত সভাকে শোক সভায় পরিণত করতে পারতাম, যদি মায়াবী শক্তি আমার কাছে থাকতো। মায়াবী শক্তি তো আপনার কাছে আছে মায়াবতী। ওই মায়াবী রাক্ষস তো আমাদের দাস, যে কোনো রূপ ধারণ করতে পারে। যদি লুকিয়ে থাকতে চায় তাহলে অন্ধকারে অন্ধকার আর প্রকাশে প্রকাশ ছাড়াতে পারে। ইচ্ছাধারী রাক্ষস। তাহলে ওই মায়াবী রাক্ষসকে অতি শীঘ্রই প্রকট করুন নাথ। আপনার আজ্ঞা নিয়ে আজকে আমি ওকে আদেশ দেব কি দ্বারিকার রাজমহলে গিয়ে কি করে দ্বারিকার ভবিষ্যতের ভিতকে উঠিয়ে আনতে পারে।
হে মায়াবী রাক্ষস, অতি শীঘ্রই প্রকট হও, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। হে অসুরেশ্বর, আমার প্রণাম স্বীকার করুন। তুমি এসে গেছো মায়াবী। হ্যাঁ অসুরেশ্বর, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? পাতালপুরীতে কি ভূমিকম্প করতে হবে, না পাতালপুরীতে ত্রিলোকের উপর পটকা দিতে হবে, নাকি ইন্দ্রলোকের সিংহাসন থেকে ইন্দ্রকে মুঠোয় বন্দি করে নিয়ে আসবো? না মায়াবী, না, তোমাকে এই সব করতে হবে না। এটা তো অনেক বড় কাজ। তোমাকে তো একটা ছোট কাজ করতে হবে। ছোট কাজ? হ্যাঁ, এইবার তোমায় শুধু একটি নবজাত শিশুকে হরণ করতে হবে। শুধু একটি নবজাত শিশুকে হরণ? হ্যাঁ। আপনি শুধু একজন অসহায় শিশুকে উঠিয়ে আনার কথা বলছেন। এই কাজ তো আপনার একজন দাসও অনেক সহজভাবে করতে পারে। না, এই তুচ্ছ কাজের জন্য মায়াবী শক্তির কোনো প্রয়োজন নেই। না, যদি আমি এই কাজ করি তাহলে আমার অদ্ভুত মায়াবী শক্তির অপমান হবে অসুরেশ্বর। অপমান হবে না মায়াবী, বরং আমাদের নজরে তোমার মান সম্মান বাড়বে। কারণ তুমি যেই শিশুকে উঠিয়ে আনতে যাচ্ছ ও কোনো সাধারণ শিশু নয়, ও দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র। কৃষ্ণ আমাদের পুত্রকে মেরে ফেলেছে, সুতরাং আমরা ওর পুত্রকে মেরে ফেলতে চাই। তুমি এই কাজকে তুচ্ছ বলে মনে করো না মায়াবী, কারণ স্বয়ং কৃষ্ণ মায়াবী শক্তিতে দক্ষ, আর ওর রাজমহল কোনো দুর্গ থেকে কম নয়। হ্যাঁ, তুমি রূপ বদলে ওইখানে যেতে পারো আর ওইখান থেকে ফিরে আসতে পারো, কিন্তু কৃষ্ণ পুত্রকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন কাজ। হ্যাঁ, এই জন্যে তুমি সাবধান হয়ে কাজ করো। হ্যাঁ। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা দুজনে চিন্তা করবেন না। দেখুন আমি কিভাবে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আর রুক্মিণীর চোখ থেকে কাজল চুরি করে নিয়ে আসি। প্রণাম। যশস্বী ভব মায়াবী। যাও মায়াবী, যাও। তাহলে দ্বারিকাধীশ এই তুচ্ছ নগরের রাজা। যদি মহারাজ সম্রাসুর আজ্ঞা দিয়ে থাকেন তাহলে আমি প্রদ্যুগ্নর সাথে সাথে এই নগরীকে নিজের হাতে উঠিয়ে নিয়ে চলে যেতাম। কৃষ্ণের দ্বারিকা আমার হাতের থেকে ছোট। মুনিবর, মায়াবীরের হাসি শুনে আমার খুব ভয় করছে। ওই দুষ্ট মায়াবী প্রদ্যুম্নকে কষ্ট দেবে না তো? দেবীরতি, আপনি চিন্তা করছেন কেন? এই মায়াবী রাক্ষস বিধির বিধানকে বদলাতে পারবে না। আপনি তো জানেনই যে সম্রাসুরকে বধ করার জন্যই প্রদ্যুম্ন জন্ম নিয়েছে। এই জন্য প্রদ্যুমের এই অসুর কেন, স্বয়ং সম্রাসুরও কিছু করতে পারবে না। তা জানি, কিন্তু জানি না কেন
খুব ভয় করছে। নিশ্চিত থাকো দেবী, নিশ্চিত। যে ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম এবং অর্জুনের মতন মহাবীর থাকে, ওইখানে এই দৈত্য নিজের মৃত্যু দেখা ছাড়া ও আর কিছু করতেও পারবে না। ঈশ্বর করুন আপনার কথাই যেন সত্যি হয়। নারায়ণ নারায়ণ। নাথ শুনুন, বাচ্চার কাদার আওয়াজ পাচ্ছেন আপনি? আরে হ্যাঁ, আমাদের প্রদ্যুগ্ন হবে। খিদে পেয়েছে বোধহয়, দুধ চাইছে বোধহয় রুক্মিণী বৌদির থেকে। না, এই ক্রন্দন রুক্মিণী বৌদির কক্ষ থেকে আসছে না। শুনুন, কোন রাক্ষস পদমকে নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। কি বলছো সুভদ্রা? হ্যাঁ, ব্রাতা ব্রাতা, বৌদি বৌদি ওঠো, কোন রাক্ষস প্রথমকে নিয়ে উড়ে চলেছে। বৌদি ওঠো, প্রথমকে নিয়ে উড়ে যাচ্ছে। এখন আমি দ্বারিকাধীশ নগর থেকে অনেক দূরে এসে গেছি, এখন আমাকে কেউ ধরতে পারবে না। দাঁড়াও কেশব, এই ছোট কাজ আমাকে করতে দাও কেশব। হে মায়াবী রাক্ষস, আমি তোকে সাবধান করছি যে তুই প্রদ্যুম্নকে ছেড়ে দে, তা নাহলে আমি তোকে এই মুহূর্তে যমলোকে পাঠিয়ে দেবো। আরে তুই কি করে আমাকে যমলোকে পাঠাবি? এই নে।
আরে ভ্রাতা অর্জুন, প্রদ্যুম্ন, আমার পুত্র, আমার পুত্র। আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র। আরে রে, এটা কি আপনার চোখে জল? এটা চোখের জল নয় ভগবান, এটা তো সেই গঙ্গা যা অশ্রু বন্যার মতো চোখ থেকে বেরোচ্ছে, যাকে আমি এতদিন ধরে আটকে রেখেছিলাম। কিন্তু আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে আপনি কোনো সাধারণ মা নয়, আপনি জগতের মা, আপনি দেবী। আর দেবীদের এইভাবে কাঁদা ভালো দেখায় না। স্ত্রীর সবচেয়ে বড় সৌন্দর্য ওর মমতা হয় ভগবান। মমতার থেকে বড় এই সংসারে আর কোনো ভাবনা নেই। দেবী হয়েও আমি কি করে ভুলে যাব যে আমি একজন স্ত্রী হই, যার প্রাঙ্গণে মমতা খেলে বেড়ায়। আর প্রত্যেক স্ত্রী মমতার সম্মুখে অসহায় হয়ে যায়। আমিও মমতার সম্মুখে অসহায়, কারণ এই সময় আমি মনুষ্য অবতার হয়ে জন্মেছি। আমি এটা দেখে আনন্দিত যে একজন দেবী মমতার বোঝের নিচে চাপা পড়ে যাচ্ছে। মমতা বোঝা হয় না ভগবান। কোন স্ত্রী যদি শতপুত্রেরও জন্ম দেয় না, তাহলেও সে সমস্ত বোঝা সহ্য করেও সে আনন্দে থাকবে। আপনি বোধহয় এই ভাবনাকে এই জন্যই বুঝতে পারছেন না, কারণ আপনি স্ত্রী নন। দেবী, আপনার মমতার এই ভাবনাকে দেখে মন তো এই বলছে যে আপনার আগে মাথা নত করে নেই। আপনি ঠিকই বলেছিলেন যে মমতা ধর্মের থেকে বড় সম্মানের ভাবনা আর কিছু নাই। মমতার এই ভাবনাই তো আমাকে দুঃখিত করে রেখেছে। আজকে প্রদ্যুম্ন একটা সংকট থেকে বেঁচে গেছে, কাল তো কোনো অন্য সংকট আসতে পারে। আপনি দেবী, আর যেহেতু আপনি দেবী, আপনি ভালোভাবেই জানেন যে প্রদ্যুম্নের জন্ম কেন হয়েছে আর ওর সাথে ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে। এই সমস্ত ঘটনার আশঙ্কাতেই তো আমি ভীত আর চিন্তিত হয়ে পড়ি ভগবান। দেবী, চিন্তা করবেন না। চিন্তা চিতার মতো হয়, যাতে সমস্ত খুশি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। আর প্রদ্যুম্নের সম্বন্ধে তো আপনার চিন্তা করার বৃথা, কারণ যাই হবে ভালো হবে। কানহা, কানহা, এসব কি হচ্ছে? দাওভ্রাতা, আপনি বলো এসব কি করে হল? আমার ভাইপোর রক্ষার জন্য তুমি বেপরোয়া হয়ে আছো, আর তুমি রুক্মিণী, তুমিও কি প্রদ্যুম্নের খেয়াল রাখতে পারছো না? দাওভ্রাতা, কি দাওভ্রাতা? ওই দুষ্টু রাক্ষস এখানে পৌঁছাবার সাহস কি করে পেল? আসলে আমরা ঘুমিয়েছিলাম। আর ঘুমিয়েছিলে? ঘুমিয়ে থাকার মানে তো এই নয় নিজের পুত্রকে ভুলে গিয়ে ঘুমোবে।
দাও ভ্রাতা, ও মায়াবী রাক্ষস ছিল। যদি সবাই জেগেও থাকতো তাহলে সবার চোখে ধুলো দিয়ে ভেতরে প্রবেশ করতে পারতো। আরে বাহ কানা বাহ, কি করে প্রবেশ করবে ও? তুমি বলছো যে চলে আসে। এখন আর চিন্তা করো না দাও ভ্রাতা, ওই দুষ্টুকে ওর কর্মের শাস্তি দিয়ে দেওয়া হয়েছে। কানহা, এই ধরনের অবহেলা করে কাজ হয় না। আর যে শত্রু ওই মায়াবী রাক্ষসকে এখানে পাঠিয়েছিল, ওর এই ব্যর্থতার পরেও চুপ করে বসে থাকবে না। অবশ্যই ও প্রদ্যুম্নকে আবার হরণ করার চেষ্টা করবে কানহা। আপনারা ঘুমিয়ে পড়ুন, কিন্তু আমি আমার চোখ বন্ধ করে রাখবো না। এখন আমার ভাইপোর নিরাপত্তার জন্য আমি কিছু করব। অসম্ভব, অসম্ভব, এইটা কখনোই হতে পারে না। গুপ্তচর, তোমার অবশ্যই এইটা ভুল ধারণা। না মহারাজ, আমার খবর একদম সত্যি। মায়াবী নিজের মায়ায় কৃষ্ণ পুত্রকে হরণ করে নিয়েছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু মহারাজ, স্বয়ং কুন্তি পুত্র অর্জুন নিজের ধনুক বিদ্যা দিয়ে মায়াবীর মায়াজাল ভেঙে ওর হত্যা করে দিয়েছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না গুপ্তচর যে মায়াবীর হত্যা হয়ে গেছে। কিন্তু মহারাজ, এই কটু সত্যের সত্যতাকে স্বীকার করতেই হবে। যদি মায়াবী ব্যর্থ হয়ে গিয়ে থাকে, তাহলে এইটার অর্থ এই না যে সম্বরাসুরও ব্যর্থ হয়ে গেছে। কৃষ্ণ পুত্রের হরণ হবে, আর অবশ্যই হবে। মহারাজ, সমরাসুরের জয় হোক। প্রলয়াসুর আপনাকে প্রণাম করছে মহারাজ। বিজয়ী হও। আজ্ঞা দিন মহারাজ। প্রলয়াসুর, তুমি দ্বারিকা যাও আর বাসুদেব শ্রীকৃষ্ণর পুত্রকে হরণ করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এখন সতর্ক থাকবে। শোনো, তোমরা ওদিকে দেখো। হ্যাঁ মহারাজ। ওই দিকে, হ্যাঁ। আর তোমরা ওই দিকে দেখো। হ্যাঁ মহারাজ।
প্রহরী, সব ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ। রক্ষীরা কড়া পাহারা দাও, সতর্ক থাকবে, রানীর মহলের ওপর নজর রাখবে। হ্যাঁ মহারাজ। বাসুদেব! বাসুদেব! বাসুদেব, কে কোথায় আছো? দেখো, ওই রাক্ষস নিয়ে যাচ্ছে আমার ছেলেকে। বাসুদেব, দাওব্রতা! বাসুদেব! দাওব্রতা! আমার পুত্রকে বাঁচান, দাওব্রতা! প্রদ্যুম্ন, বাসুদেব! আমার পুত্রকে বাঁচান, দাওব্রতা! কেউ আছে এখানে? কেউ আছে? কেউ আছে? সত্যভামা, জাম্বতী, কেউ আছে কি এখানে? দিদি, কি হয়েছে? কি হয়েছে? ওই রাক্ষস প্রদ্যুম্নকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আরে আরে, আমাদের পুত্র! দিদি, দিদি, এটা কি হয়ে গেল? জাম্বতী,
জাম্বতী দেখো, এই রাক্ষস আমার পুত্রকে নিয়ে চলে যাচ্ছে। দ্বারকাধীশ দিদি, দাঁড়াও রাক্ষস, দাঁড়াও। মায়াবী রাক্ষস, অতি শীঘ্রই প্রকট হও, প্রকট হও, প্রকট হও। হ্যাঁ অসুরেশ্বর, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? এইবার তোমায় শুধু একটি নবজাত শিশুকে হরণ করতে হবে। ভ্রাতা, ভ্রাতা, বৌদি, বৌদি ওঠো, কোন রাক্ষস প্রথমকে নিয়ে উড়ে চলেছে। বৌদি ওঠো, প্রথমকে নিয়ে উড়ে যাচ্ছে। এখন আমি দ্বারিকাধীশ নগর থেকে অনেক দূরে এসে গেছি, এখন আমাকে কেউ ধরতে পারবে না। দাঁড়াও কেশব, এই ছোট কাজ আমাকে করতে দাও কেশব। আজ্ঞা দিন মহারাজ। প্রলয়াসুর, তুমি দ্বারিকা যাও আর বাসুদেব শ্রীকৃষ্ণর পুত্রকে হরণ করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কে কোথায় আছো? বাসুদেব, এই রাক্ষস নিয়ে যাচ্ছে আমার ছেলেকে। বাসুদেব, দাও ভ্রাতা, আমার পুত্রকে বাঁচান। প্রদ্যুম্ন, আমার পুত্রকে বাঁচান, দাও ভ্রাতা। দিদি কি হয়েছে? কি হয়েছে? ওই রাক্ষস প্রদ্যুম্নকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আরে আরে আমাদের পুত্র। দিদি, দিদি এটা কি হয়ে গেল? জাম্বতী, জাম্বতী দেখো, এই রাক্ষস আমার পুত্রকে নিয়ে চলে যায়। দ্বারকাধীশ দিদি, দাঁড়াও রাক্ষস, দাঁড়াও।
নব্রতা, নব্রতা, আমার পুত্র নব্রতা। সরে যাও আমার রাস্তা থেকে, তা না হলে যদি আমার পায়ের নিচে এসে যাও তাহলে পৃথিবীর বুকে ধসে যাবে, পৃথিবীর বুকে। আরে দুষ্ট দানব, ছেড়ে দে আমার প্রদ্যুম্নকে, ছেড়ে দে, না হলে আমি তোকে জীবিত রাখবো না। এতে তোর ভালো হবে, তুই দাঁড়িয়ে থাক। তুই আমাকে আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো তোকে, আমি। ওখানে দাঁড়া দুষ্ট, আমাকে একদম রাগাবি না। যদি আমি ক্রোধিত হই তোর জীবন সংকটে এসে যাবে। আরে মূর্খ মানুষ, তুই এই দায়িত্বকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? মৃত্যু তো আমার দাসী আছে, দাসী। আরে দুষ্ট অহংকারী রাক্ষস, মনে হয় তোর শক্তির বড় অহংকার। হ্যাঁ, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, আমাদের পুত্র আমাকে দে। পুত্র তো আমি তোকে দেব না। যদি তোর মধ্যে সাহস থাকে তাহলে এসে শিশুকে আমার থেকে নিয়ে যা। মনে হচ্ছে তুই আমার কথা এমনিতে শুনবি না, তোর একটু শাস্তির দরকার। আরে তুই কি আমায় শাস্তি দিবি? আমি তোকেই শেষ করে দিচ্ছি। দিদি, আমার দিদি দেখো, আমাদের প্রদুমকে নিয়ে এসেছে। সব ঠিক হয়ে যাবে দিদি, দেখো সব ঠিক হয়ে যাবে। দিদি সবকিছু ঠিক হয়ে গেছে। দিদি, আমাদের প্রদুম বেঁচে গেছে। দিদি, দিদি ওঠো দিদি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এইটা তুমি কি বলছো মায়াবতী? ওই গোয়ালারা মিলে আমার দ্বিতীয় মায়াবী রাক্ষসকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের জীবিত ছাড়বো না। এটা কি করছেন দৈত্যরাজ? আপনি আপনার ক্রোধ এই প্রাণীন বস্তুর উপরে নষ্ট করছেন। তাহলে কি করব মায়াবতী?
আমার ক্রোধের জ্বালামুখী ফেটে পড়ছে। আমি ক্রোধের অগ্নিতে জ্বলে যাচ্ছি। যদি আমি আমার ক্রোধ কারোর ওপরে না করি তাহলে আমি পাগল হয়ে যাব, পাগল। ওই দুজন গোয়ালা শত্রু মিলে আমাদের দুজন মায়াবী রাক্ষসকে বধ করে দিয়েছে। হ্যাঁ, বধ করে দিয়েছে। আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে নাথ। আমরা কৃষ্ণর মতন শত্রুকে এতটা তুচ্ছ মনে করে নিয়েছিলাম, ওদের কাছে থেকে ওদের হৃদয়ের টুকরোকে কেড়ে নিয়ে আসবো। নিজেদের দুজন সাধারণ রাক্ষসকে অসাধারণ কাজ দিয়ে দিয়েছিলাম। মায়াবতী! ওরা সাধারণ রাক্ষস ছিল না, ওরা আমার সবচেয়ে শক্তিমান এবং মায়াবী রাক্ষস ছিল, যাদের শত্রুরা পিঁপড়ের মতন মেরে ফেললো। মায়াবতী! নাথ, আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার সব থেকে শক্তিশালী বিশাল এবং বিরাট রাক্ষসও কৃষ্ণের সম্মুখে দাঁড়াতে পারবে না। কিন্তু কেন মায়াবতী? কারণ আপনার সমস্ত রাক্ষস আপনার দাস, আর দাস কখনো স্বামীর সমান হতে পারে না। অর্থাৎ এটাই যে নিজের পুত্র হারিয়ে যাওয়াতে যেই ঘা আপনার হৃদয়ে লেগেছে, যার জন্য আপনি এমন ভাবে কষ্ট পাচ্ছেন, ওই কষ্ট এবং দুঃখের যে শক্তি কোনো দাস এবং রাক্ষসের মধ্যে আসতে পারে না, চাই ও যতই বড় শক্তিমান হোক না কেন। পুত্র বিচ্ছেদের এই ঘায়ের কারণে আপনার ক্রোধ আরো শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে, আর আপনি না এই শক্তিকে এই বস্তুগুলোর উপরে নষ্ট করে দিচ্ছেন। আমি কি করব মায়াবতী? মায়াবী এবং প্রলয়াসুরের হত্যা করে ওই গোয়ালা পুত্ররা আমার ক্রোধের অগ্নিকুণ্ডে ঘি ছিটিয়ে দিয়েছে, আর সেই জন্য আমার ক্রোধ আরো বেড়ে গেছে। অর্থাৎ আপনার শক্তি আরো বেশি বেড়ে গেছে। এই শক্তির অপব্যবহার করবেন না। নিজের ক্রোধকে সঠিক দিশা দিন একে। এই রাজমহল থেকে বাইরে বেরোন মহারাজ, কারণ বুদ্ধিমান শত্রু স্বয়ং নিজে চলে পায়ে আসে না। সাপকে মারতে হলে ওর গর্ততে হাত ঢোকাতে হয়। তুমি ঠিক বলছো মায়াবতী। আজ তুমি আমার ক্রোধকে ঠিক দিশা দিয়েছো। কৃষ্ণের সাথে মায়াবী শক্তির বরাবরই আমার মায়াবী দানবরা করতে পারবে না। এখন আমি স্বয়ং শত্রুদের রাজমহলে প্রবেশ করে ওর পুত্রকে হরণ করব, আর তোমার সম্মুখেই গোয়ালা বংশের এই প্রদীপকে নিভিয়ে দেব। নারায়ণ 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 নারায়ণ। দেবীরতী, আজ আপনি বিনা কারণে এত আনন্দিত কেন? আপনার উদাস মনে হঠাৎ করে খুশির এই ফুল কি করে ফুটে উঠল? প্রসন্ন থাকারই তো কথা। ওই দেখুন দেবর্ষি, দেখতে পাচ্ছেন তো ওই সমরাসুরকে? একদম নির্দোষ। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আবার লড়াই করতে যাচ্ছে। নিজের পুত্রকে হারিয়েও বুদ্ধি ফেরেনি। মায়াবী রাক্ষস এবং প্রলয়সুরের মৃত্যুর পরেও ওর সাহস এখনো পরাজিত হয়নি। আর এখন স্বয়ং প্রদ্যুম্নকে অপহরণ করার মূর্খতা করতে যাচ্ছেন। কিন্তু ওকেও দ্বারিকা থেকে মুখ লুকিয়ে উল্টো পায়ে ফিরে আসতে হবে। নারায়ণ নারায়ণ। দেবীরতী, সমরাসুরের মায়াবী এবং দৈব শক্তির সাথে আপনি ভালোভাবে পরিচিত নয়। হাজার হাজার দৈত্য এবং রাক্ষসদের মৃত্যুর পর এই ধরনের ভয়ঙ্কর রাক্ষসের জন্ম হয়। আপনি ওনার মায়াবী শক্তিকে
কম বলে মনে করবেন না। এই ধরনের মায়াবী শক্তি তো মায়াবী রাক্ষস আর প্রলয়াসুরের কাছেও ছিল মুনিবর। তাদের অন্তিম দশা তো আপনিও দেখেছেন, কিভাবে পিঁপড়ের মতো ওদের পিষে মেরে ফেলা হয়েছে। নারায়ণ, কারণ ওদের দুজনার কাছে দিব্য অস্ত্রের ওই শক্তি ছিল না যা অসুররাজ সম্রাসুরের কাছে আছে। দিব্যাস্ত্র? সমরাসুরের কাছে দিব্যাস্ত্র শক্তি আছে? কোথা থেকে পেয়েছেন উনি এই শক্তি? কি করে পেলেন এই অস্ত্র? কে দিয়েছে এই বর? নারায়ণ নারায়ণ, বলছি দেবী বলছি। আপনি ব্যাকুল হয়ে একটি প্রশ্নে কয়েকটি প্রশ্ন করছেন। শীঘ্রই বলুন মুনিবর, শীঘ্র বলুন। ওই অস্ত্রের নাম মুগদর। মুগদর? হ্যাঁ দেবী, মুগদর, যা যুদ্ধভূমিতে নিজের শত্রুর ওপরে কালদণ্ডের মতো প্রহার করে। একবার সম্রাসুর মা পার্বতীকে প্রসন্ন করে আর বর পাওয়ার জন্য অনেক বছর পর্যন্ত কঠিন তপস্যা করেছিল। আর শেষ পর্যন্ত নিজের তপস্যায় মত্ত হয়ে যখন ও নিজের মাথা মা পার্বতীর চরণে বলি দেওয়ার জন্য অর্পণ করে, তখন মা ওর কঠিন তপস্যা এবং শ্রদ্ধার জন্য প্রকট হয়ে ওকে এই বরদানটা দিলেন। মা প্রকট হন, প্রকট হন মা, প্রকট হন। দেখা দিন মা, আমায় দেখা দিন মা, আমাকে দেখা দিন মা, আমাকে দেখা দিন মা, আমাকে দেখা দিন। দাঁড়াও পুত্র, দাঁড়াও। প্রণাম মা। আয়ুষ্মান ভব। মা, আপনি তো আমাকে আয়ুষ্মান হওয়ার বর দিচ্ছেনই, তাহলে আমাকে এমনও বর দিন যাতে আমি যতদিন জীবিত থাকি যেন সর্বশক্তিমান হয়ে জীবিত থাকি। দুর্বল হয়ে যদি লম্বা আয়ু পেয়েও যাই তাহলে কি লাভ? চাও পুত্র, তুমি বরদানে কি চাও আমার থেকে? কোন শক্তি চাও? মা, যদি আপনি আমাকে আমার ইচ্ছে অনুযায়ী বর দিতে চান তাহলে আমায় আপনি ওই মুগদার দিন যার ব্যবহার করার পর দৈত্যদের যুদ্ধে আপনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। ও, তুমি তাহলে কালদণ্ডের বর চাইছো? ঠিক আছে বৎস, আমি তোমায় তোমার ইচ্ছা অনুসারে নিজের মুগদার প্রদান করছি। এই কালদণ্ডের ব্যবহার যার উপরে করবে, ও যত চাই না কেন শক্তিশালী হোক, এর প্রহারে ও জীবিত থাকতে পারবে না। তথাস্তু। অনেক অনেক ধন্যবাদ মা, অনেক অনেক ধন্যবাদ। বোধহয় তুই আমার মায়ার ব্যাপারে কিছু জানিস না। সম্রাসুরকে ত্রিলোকের কঠিন থেকে কঠিন পাহারাও আটকাতে পারবে না।
আরে 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 আমার সোনা, আরে রাজকুমার, ঘুমিয়ে পড়ো। দিদি, আমাদের রাজপুত্র এইভাবে শোবে না। আচ্ছা, তাহলে ও কিভাবে শোবে? ওর তো এখন শোবার আগে বাসুদেবের মুরলি শোনার অভ্যেস হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন বাসুদেব কোথায় মুরলি বাজাচ্ছেন? বাসুদেব স্বয়ং মুরলি বাজাচ্ছেন না তো কি হয়েছে? কিন্তু প্রদমের মায়েরা লোরি শুনিয়ে তো শোয়াতে পারে। হ্যাঁ দিদি, প্রথমে আপনি আরম্ভ করুন। আমি? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ।
এতক্ষণ পরে রাজপুত্র শুয়েছেন। দিদি কাল আমি প্রদুমকে চান করবো। হ্যাঁ আর দিদি কাল আমি ওর সারাদিন দেখাশোনা করব। আরে রাত্রিবেলায় আমি প্রদুমকে নিজের কক্ষে নিয়ে যাব। আরে তোমরা দুজনেই প্রদ্যুম্নের এত দেখাশোনা করলে আমি কি করব? দিদি আপনি শুধু আরামই করবেন। রাজপুত্র ঘুমোচ্ছেন। আচ্ছা দিদি, এবার আমরা কক্ষে যাচ্ছি। চলো। দাসী। হ্যাঁ মহারানী। আচ্ছা এই প্রদীপের আলোটা একটু কম করো তো। যথাজ্ঞা মহারানী। প্রহরী, হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ। রক্ষীরা সতর্ক থাকবে, কড়া পাহারা দাও, রানীর মহলের ওপর নজর রাখবে। হ্যাঁ মহারাজ। আরে 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 আমার সোনা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো আমার সোনা, শুয়ে পড়ো। কি হয়েছে? চুপ করো সোনা, এ তো চুপই হচ্ছে না। চুপ করো সোনা। দিদি। আরে সত্যভামা, আরে এখানে এসো না, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো না। এই দেখো, এই দেখো, তোমার আদরের প্রদ্যুম্ন শোবার নামই করছে না। আমার তো মনে হচ্ছে যে ও তোমার কাছেই শুতে চায়।
আরে কি দেখছো, ভেতরে এসো না, দেখো ওকে একটু শান্ত তো করো। আরে কি দেখছো, একে শান্ত তো করো। ওকে কোলে তোলো তো। দিদি, আমি একে নিজের কক্ষে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও, আর ঠিকভাবে যত্ন নিও ওর। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, রাজপুত্রের উপরে আমার দৃষ্টি পুরোপুরি থাকবে। সত্যভামা, মনে হচ্ছে আজকের দিন শুভ নয়। প্রদ্যুমকে নিয়ে কোথায় যাচ্ছ? নিজের কক্ষতে। তোমার কক্ষে? প্রদ্যুম তোমার কাছে আরাম করে শোবে না, যাও ওকে রুক্মিণীর কক্ষে দিয়ে এসো। পরন্তু দাও ভ্রাতা। তর্ক কেন করছো সত্যভামা? আমি বলছি তো, প্রদ্যুম তোমার কাছে আরাম করে শোবে না, তুমি ওকে রুক্মিণীর কক্ষে দিয়ে এসো। আর রাত্রি অনেক হয়ে গেছে, তুমিও তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো, যাও। আরে, এটা তো প্রদ্যুমের কণ্ঠস্বর মনে হচ্ছে। ও কাঁদছে আর দিদি ঘুমিয়ে আছে। দেখি আমি যাচ্ছি। সত্যভামা, দেখলে না মাতৃটান? বাচ্চা নিজের মায়ের কাছে গিয়েই চুপ হয়ে গেছে। যাও,
তুমিও তোমার কক্ষে গিয়ে এখন বিশ্রাম করো। আমি মহলে সম্পূর্ণ নিরাপত্তা দেখার পরই নিজের কক্ষে যাব। যাও। আমিও কত পাগল, কারণ আমি সর্বদা আমার কানের মধ্যে প্রদমের আওয়াজই ঘুরে বেড়ায়। আর এখানে তো দেখছি ও ঘুমিয়ে আছে। এখন আমি আমার কক্ষে যাচ্ছি। যদি কোনো প্রকারের ঝুঁকি মনে হয় তাহলে তখনই আমাকে খবর দেবে।
শিশু, এখন কিছুক্ষণ পরেই তোমার পিতা বাসুদেব কৃষ্ণ এবং তোমার মা রুক্মিণী দুজনাই কাঁদবে। পুত্র বিচ্ছেদের দুঃখ নিজের আত্মাকে কত গভীর দুঃখ দেয়, এই ব্যাপারে দুজনারই উপলব্ধি হবে। আজকের পরে ওরা দুজনেই আজীবন তোমার কথা স্মরণ করে কাঁদতে থাকবে। এ ত্রিলোকের সমস্ত প্রাণী, আমি সমরাসুর নিজের প্রতিজ্ঞা পুরো করতে যাচ্ছি যে কৃষ্ণ আমার থেকে আমার পুত্রকে কেড়ে নিয়েছিল, ওই কৃষ্ণ থেকে আমি ওর পুত্র কেড়ে নিচ্ছি। কৃষ্ণ আমার পুত্রকে বধ করে দিয়েছিল, এখন আমি ওর পুত্রকে বধ করতে যাচ্ছি। নারায়ণ 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 নারায়ণ। অসুরেশ্বর, এটা আপনি কি করতে যাচ্ছেন? আমি নিজের শত্রুকে নষ্ট করতে যাচ্ছি দেবঋষি। শত্রু? আর এই শিশু? নারায়ণ নারায়ণ। কৃষ্ণ